সুন্দর হয়েছে দেখতে। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য আমার আম লাগবে। তো আমি দেখো 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ভালো করে ছিলে কেটে নেব। তো আমগুলো আমি বটিতেই কেটে নেব। দেখো আমটা আমি ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এবার আমি আমটা মাঝখান থেকে কেটে নেব, কেটে দুটো ভাগে ভাগ করে নেব। আমগুলো ভালো করে ছিলে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমগুলো আমি কুচিয়ে নেব। এইভাবে আমি কুচিয়ে নেব। আমগুলো দেখো কাটা হয়ে গেছে। আর কিভাবে আমি কেটে নিয়েছি দেখো, আমগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি আমের মধ্যে 400 গ্রাম চিনি দিয়ে দেব, করে মেখে রেখে দেব। এবার আমি আমটা চিনি দিয়ে মেখে রেখে দেবো যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ। আমি 1 ঘন্টা পরে আবার চলে এসেছি। আর দেখো চিনিগুলো সব গলে গেছে। দেখো চিনিগুলো সব গলে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দেখো আমি কি মশলা নিয়েছি। ধনে 1/2 চামচ, জিরা, মৌরি আর মেথি আর 14-15টা গোলমরিচ। তো এগুলো আমি ভাজা করে নেব। তো মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই হামানদিস্তায় ফেলে কুটে নেব মশলাটা। তোমরা চাইলে শিলনোড়ায় বা মিক্সার গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নিতে পারো। এই হামানদিস্তায় ফেলে একটু কুটে নিলে মশলাটা একটু দানা দানা ভাব থাকে। আর এই মোরব্বাটা খেতে কিন্তু ভালো লাগে। তো উনানে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি আমগুলো ঢেলে দেব। তো আমি এর মধ্যে কোনো রকম জল দেইনি। চিনিটা গলে দেখো কতটা জল জল হয়ে গেছে। এর মধ্যে আমি কোনো রকম জল দেব না। দিয়ে আমটা ভালো করে জাল করে নেব, যেন গলে যায় এমনভাবে জালটা করব। আর ওর মধ্যে আমি একটু ফুড কালার দেব, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো। তো দেখো ফুড কালারটা দিয়ে দিয়েছি। আর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেব, খুব সামান্য পরিমাণেই দেব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। দেখো চিনির শিরাটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আর আমগুলো একটু উল্টে উল্টে দেব।
এইভাবে তোমরা আমের মোরব্বা বা কুচি আচার এটা বানিয়ে নিতে পারো। এটা খেতেও যেমন দুর্দান্ত, দেখতেও কিন্তু অসাধারণ এই রেসিপিটা। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো প্রায় আমার রান্নাটা হয়ে গেছে, রয়েছে দেখো। তো আমার আমের মোরব্বাটা বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। মোরব্বা বা কুচি আচার কত সুন্দর হয়েছে দেখতে। একদম এই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় তেল ছাড়া। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।